মোট 14টি দেশ থেকে 52 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার নিজ খরচে উড়াল দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। লক্ষ্য একটাই, লাল সবুজের জার্সি। যুক্তরাষ্ট্র, আমেরিকা, সুইডেন কিংবা কানাডা, মালয়েশিয়া থেকে শুরু করে স্পেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম সব জায়গার তরুণ প্রতিভারা হাজির হয়েছে এই ট্রায়ালে, যাদের বয়স 14 থেকে 27 বছরের মধ্যে। এই ট্রায়ালের মূল উদ্দেশ্য এএফসি অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 23 দলের ভবিষ্যৎ তৈরি করা। তবে কেউ যদি কোচকে ইমপ্রেস করতে পারে তাহলে সে সরাসরি জাতীয় দলেও জায়গা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রতিভাবান তরুণদের কি ন্যায্য সুযোগ দেওয়া হবে, নাকি আবারও সিন্ডিকেটের নামে অদৃশ্য দেয়ালে আটকে যাবে তাদের স্বপ্ন? বাফুফের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক অনন্য আয়োজন, যেখানে অংশ নিয়েছেন বিশ্বের 14টি দেশের 52 জন বংশোদ্ভূত ফুটবলার। এদের মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী এসেছেন যুক্তরাজ্য থেকে 20 জন, এরপর আছে আমেরিকা থেকে 14 জন, সুইডেন থেকে 5 জন, কানাডা থেকে 2 জন, আরও 10টি দেশের একজন করে ফুটবলার। তবে মজার বিষয় হলো, সবাই এসেছে নিজ খরচে। বিমান ভাড়া, ভিসা এবং অন্যান্য খরচ ফুটবলাররা ও তাদের পরিবারেই বহন করছে। বাফুফে কেবল 3 দিনের থাকা খাওয়ারই খরচ দিচ্ছে। এটি প্রমাণ করে এই তরুণরা আসলে শুধু খেলার জন্য নয়, বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন নিয়েই এসেছে। এই মেগা ট্রায়ালের মূল উদ্দেশ্য হলো 2টি বয়সভিত্তিক দল, অর্থাৎ অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 23 জন্য মেধাবী ফুটবলার নির্বাচন করা। তবে টেকনিক্যাল ডিরেক্টর ভাষ্য অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় বিশেষভাবে কোচকে ইমপ্রেস করতে পারে, তাকে সরাসরি জাতীয় দলের জন্য বিবেচনা করা হতে পারে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বলেছেন, আমরা মূলত 2টি বয়স গ্রুপ নিয়ে কাজ করব। যোগ্য ও মেধাবী খেলোয়াড় পেলে আমরা এই দলে বিবেচনা করব। প্রথম দিনে মাঠে নেমেই বড় চ্যালেঞ্জ ছিল আবহাওয়া। প্রচন্ড গরমের মধ্যে খেলোয়াড়দের ফিটনেস ধরে রেখে স্কিল প্রদর্শন ছিল বিশাল কাজ। 2টি সেশনে ট্রায়াল পরিচালিত হয়, সকাল এবং বিকেল। খেলোয়াড়দের পর্যবেক্ষণে উপস্থিতি ছিলেন জাতীয় দলের কোচ হাবিয়ার ক্যাব্রেরা নিজেই। ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। তারপর ফিউচার আছে, প্রসপেক্টার্স আছে, এদেরকে আরো সময় লাগবে। ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো মনে হয়নি। ফিটনেসে কিছু ঘাটতি দেখা গেছে, কিন্তু ফুটবলারদের মধ্যে প্রচন্ড ইচ্ছাশক্তি ও স্কিল স্পষ্ট। কিছু প্রবাসী খেলোয়াড় যেমন শারীরিকভাবে শক্তিশালী, তেমনি তাদের পজিশনিং, ট্যাকটিক্স বোঝার ক্ষমতা এবং ফুটবল বুদ্ধিমত্তা অনেক উচ্চমানের। তবে অনেকে দেশের পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। ফুটবলের মতো খেলায় সবচেয়ে বড় ভরসা হলো যোগ্যতা এবং মেধা। কিন্তু আফসোসের কথা, বিগত সময়ে বাংলাদেশে বারবার দেখা গেছে সিন্ডিকেট ভিত্তিক নির্বাচন। এই ট্রায়াল যদি সত্যিকার অর্থে সিন্ডিকেট মুক্ত হয়, তাহলে আমরা পেতে পারি পরবর্তী জামাল ভুঁইয়া বা তার চেয়েও ভালো কেউ। এরই মধ্যে জানা গেছে অনেক খেলোয়াড় ইউরোপিয়ান ক্লাবের একাডেমি যেমন বার্সেলোনায় ট্রেনিং নিয়ে এসেছেন। আমি বার্সা একাডেমি খেলছিলাম নিউ ইয়র্কে, ওখানে রিয়েল বার্সেলোনা একাডেমি। যদি কোনো রকম সিন্ডিকেট না হয়, তাহলে এখান থেকে জাতীয় দল এবং বয়সভিত্তিক দলে ভালো মানের বেশ কিছু খেলোয়াড় পেতে যাচ্ছি আমরা। যেখানে এত সম্ভাবনাময় ফুটবল তৈরি হচ্ছে, সেখানে এক বড় প্রশ্ন উঠেছে জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরাকে ঘিরে। হেভিয়ার ক্যাব্রেরার ট্যাকটিক্স এবং কৌশল নিয়ে সন্দেহ রয়েছে। তার খেলার ধরন এবং ট্যাকটিক্স ভালো না। আমাদের আরো অভিজ্ঞ এবং রেজাল্ট ওরিয়েন্ট কোচ দরকার। অনেকেই এমন মন্তব্য করছেন, কারণ যদি খেলোয়াড় ভালো হয় কিন্তু কোচের কৌশল দুর্বল হয়, তাহলে রেজাল্ট আসবে না। তাই বাফুফেকে শুধু প্লেয়ার নির্বাচন নয়, সঠিক কোচিং স্টাফও নির্বাচন করতে হবে। বাংলাদেশের ফুটবলের এক বড় সমস্যা হলো দীর্ঘমেয়াদে ব্যাকআপ প্লেয়ার তৈরি না হওয়া। এই গ্লোবাল স্টার প্রজেক্ট সফল হলে জাতীয় দলের জন্য আমরা পাবো স্কিলফুল প্রবাসী ফুটবলার, বয়সভিত্তিক শক্তিশালী স্কোয়াড, ব্যাকআপে ফিটনেস এবং ইন্টেলিজেন্সি সমৃদ্ধ বেঞ্চ, আন্তর্জাতিক মানে অভ্যস্ত তরুণ। এই প্রজেক্ট বাংলাদেশ ফুটবল ইতিহাসের বড় মাইলফলক হতে পারে, শুধু যদি বাফুফে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যায়। এটা প্রমাণ করছে বিশ্বে জুড়ে থাকা প্রবাসীরা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক কিছু করতে চায়। এখন দায়িত্ব কর্তৃপক্ষের, তাদের ন্যায্যভাবে বিচার করা, সঠিক গাইডলাইন দেওয়া এবং ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানো। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই ট্রায়াল থেকে কতজন জাতীয় দলে জায়গা পেতে পারে? এন্ড হেভিয়ার ক্যাব্রেরার জায়গায় কি নতুন কোচ দরকার? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। এন্ড আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।